যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের বিষয়। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ কলকাতায় মহাসমাবেশ করে এবং মাননীয় রাজ্যপালের কাছে ডেপুটেশন দেয় 13 আগস্ট 2025 বুধবার। কলকাতা 13 আগস্ট 2025 বুধবার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ তার রাজ্য সভাপতি জেবি শেখ ওয়াজুল হকের নেতৃত্বে মৌলালী রামলীলা ময়দান থেকে দুপুর 1টায় ধর্মতায় মহাত্মা গান্ধী মূর্তি পর্যন্ত একটি মহাসমাবেশের আয়োজন করে। এই মিছিলে উপস্থিত ছিলেন জোড়াসাঁকো কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সি, বৌদ্ধ ধর্মগুরু সভ্রাদান সমন ভিকু, খ্রিস্ট ধর্মগুরু বিশপ শ্রীকান্ত দাস, শিখ ধর্মগুরু টার্জেম সিং এছাড়াও আরও অনেক বিশিষ্ট অতিথিবর্গ আজকের এই মহামিছিলে উপস্থিত ছিলেন। আমাদের দেশের বিভিন্ন স্থানে কর্মরত বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের ওপর চলমান অত্যাচার, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নির্দেশে সংখ্যালঘুদের লক্ষ্য করে দরিদ্র সাধারণ মানুষকে হয়রানি করার জন্য আমাদের রাজ্যের নির্বাচন কমিশন কর্তৃক SIR এর অপব্যবহার, আসন্ন ভোটার তালিকা সংশোধনের জন্য আধার কার্ড এবং বর্তমান ভোটার কার্ড বিবেচনা না করার নির্বাচন কমিশনের বেআইনি সিদ্ধান্ত। সমাবেশের শেষে মঞ্চের প্রতিনিধিরা মাননীয় রাজ্যপালের সাথে দেখা করে উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে বাংলার সাধারণ মানুষের মতামত জানাবেন। জেবি শেখ ওয়াজুল হক বলেন, কেন্দ্রের বর্তমান সরকার এবং তার অনুগত সহযোগী ভারতের নির্বাচন কমিশন একসাথে SIR এর নামে অবৈধভাবে ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলায় জনগণের সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপ্রিয় প্রকৃতি ধ্বংস করার জন্য চক্রান্ত করছে। বিজেপি দল মূলত বাঙালি বিদ্বেষী, বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের ওপর তাদের বাংলা ভাষার কারণে নির্যাতনের সাম্প্রতিক ঘটনাগুলির সর্বশেষ প্রমাণ। আমাদের এর বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। এই মহাসমাবেশে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত মঞ্চের সদস্যদের বিশাল সমাবেশের আশা করা হচ্ছে, যার মধ্যে সমাজের বিভিন্ন অংশ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, সমাজকর্মী এবং বিভিন্ন ধর্মের মানুষের সমাবেশ হয়। উত্তর কলকাতার মৌলালী রামলীলা ময়দান থেকে শুভ কিশোর রিপোর্ট। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী যে আজকের যে তাদের যে মিছিল এবং তারপরে রাজভবনে রাজ্যপালকে যে ডেপুটেশন দেয়া, এটা বাংলার জন্য, বাংলা ভাষার জন্যে যে উদ্যোগ উৎসাহ নিয়ে তারা যাচ্ছে, আমি মনে করি বাঙালি আর বাংলা ভাষা আর বাংলার জন্যে শুধু বাংলা ভাষা আর বাংলাকে শেষ করে দেবার যে প্রয়াস চলছে, তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করার জন্যে বাংলা ভাষাভাষীরা তো আছেই, তার সঙ্গে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ঐক্যবদ্ধভাবে কলকাতা শহরে তথা বাংলায় এ সমস্ত মিছিলের আয়োজন করছেন। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ ইয়াজুজুল হকের উদ্যোগে, তার সভাপতিত্বে আজকের যে মিছিল, এই মিছিলে আমরা তৃণমূল কংগ্রেসের প্রদেশের একজন কর্মকর্তা হিসাবে আজকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের উদ্যোগে আজকে একটা কলকাতার মধ্যে আমরা নবজাগরণ সৃষ্টি করতে চাইছি। আজ থেকে 200 বছর আগে যদি হিসাব করা যায়, নবজাগরণ যদি সৃষ্টি করেন একমাত্র আর যিনি ছিলেন বাঙালি। স্যার একটু কাট স্যার মহামিছিল আমাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল 12:30 থেকে, একটু আমরা 1 ঘন্টা ডিফার করেছি। 1:30 থেকে আমরা শুরু করব। বহু মানুষ, হাজার হাজার মানুষ আসছেন, তারা রাস্তায় আটকে আছেন। বৃষ্টি হয়েছে প্রচুর, ওই সাইড দিয়ে সেকেন্ড ব্রিজ থেকে শুরু করে এদিকে চিনঘাটাতে অনেক মানুষ আটকে আছে। ওরা এলেই প্রায় বহু মানুষ, হাজার হাজার মানুষ মিছিলে আমরা হাঁটবো। এখান থেকে আমরা ডোরিনা ক্রসিং পর্যন্ত যাব, ওখানে গিয়ে আমাদের বক্তৃতা হবে, ওখানে মাননীয় মন্ত্রীরা মহাশয়রা আসবেন। আমাদের একটাই দাবি যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বিভিন্ন জায়গায়, বাঙালি মানে বলে দেওয়া হচ্ছে বাংলাদেশি, এর বিরুদ্ধে আমাদের যেমন প্রতিবাদ,
এবং গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, সংবিধান অধিকার দিয়েছে প্রত্যেক মানুষ যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। যেমন বাংলায় বিভিন্ন রাজ্যের মানুষ, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ, বিহার, আসাম, উড়িষ্যার মানুষ এখানে ব্যবসা করছে বাংলায় এসে। ঠিক একই রকমভাবে বাংলার বিভিন্ন মানুষ তারা গিয়ে ব্যবসা করছে বিভিন্ন রাজ্যে। তাদের উপর যেভাবে হেনস্থা হচ্ছে, যেভাবে অত্যাচার হচ্ছে, তাদেরকে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে কেন্দ্রীয় সরকার বাংলায় কিছু করতে পারছে, তাদের রাগটা বাঙালিদের উপরে এসে পড়ছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমরা জানেন এসআর নিয়ে আমাদের কোথায় গেল, ছেলেগুলো কোথায় আমাদের, এভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, নাম বাদ দেওয়া চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। এই তিনটে ইস্যুকে সামনে রেখে আজকে আমাদের মহা মিছিল, আমরা ডোরিনা ক্রসিংয়ে যাব, ওখানে বক্তব্য দিয়ে মহা মিছিল নিয়ে একদম রাজভবন পর্যন্ত আমরা পৌঁছাবো, গিয়ে রাজ্যপালকে আমরা ডেপুটেশন দেবো। সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ, সংখ্যালঘু নামটা তুলে দেওয়া হয়নি, আমরা বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ সংখ্যালঘু, কেউ এখানে সংখ্যালঘু, আবার মুর্শিদাবাদ চলে যাবে হিন্দুরা সংখ্যালঘু। তো সংখ্যালঘু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ হয়, যার সংখ্যায় কম তারা সংখ্যালঘু। ওদের সংখ্যালঘু মানে তকমা দিয়া হয় মুসলমান, এটা ভুল ধারণা। সংখ্যালঘু মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা সংখ্যায় কম তাদের সংখ্যালঘু। এবং পিছিয়ে পড়া যে মানুষ আছে, যারা অবহেলিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, তাদের জন্য আমাদের সংগ্রাম, তাদের জন্য আমাদের আন্দোলন, এবং তাদের যেভাবে কোন রকমভাবে তাদের উপর হেনস্থা করা যাবে না তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আমার নাম শেখ মোহাম্মদ ওয়াইজুল হক। দেখতে পাচ্ছি আমি রাজ্য, আমার পরিচয় তো দরকার নেই, বাংলা সবাই আমাকে জানে। আমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।